এই পাটাই মাখা ভাত কিন্তু খাস না, ঠাটা পড়ে মইরা যাবি। এটা ছিল আমার দাদির কথা। আমার মা যখনই পাটায় ভর্তা বানাতো আমাকে এইভাবেই ভাত মেখে দিতে হতো, আর এটা খেতে অনেক বেশি মজার হয়। তাই আমি আমার মাকে বলতাম, যখনই ভর্তা বানাবা আমার জন্য এইভাবে ভাত মেখে রেখে দিবা। যাই বলি, আজকে আমি যে ভর্তাটা বানিয়েছি এটা হচ্ছে দেশি যে লাউয়ের খোসা দিয়ে আমি এই ভর্তাটা বানিয়েছি। আর এই ভর্তাটা খেতে অনেক মজা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি দেশি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। এখানে আমি যেই পাত্রটার মধ্যে সিদ্ধ করে নেব সেই পাত্রটার মধ্যে দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে আমি লাউয়ের খোসাটাকে সিদ্ধ করে নিয়েছি। এভাবে একটু পেঁচুলা দিয়ে চাপ দিলেই দেখবেন সিদ্ধ হয়ে গেলে এটা ভেঙে যাচ্ছে, তখন নামিয়ে নেবেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। যেহেতু ভর্তা সেহেতু সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু একদমই মজা লাগে না খেতে। এরপর এখানে দিয়ে দিলাম 4টি শুকনা মরিচ আর 5টি কাঁচা মরিচ আর 1 মুঠ ভর্তি করে রসুন। এখানে আমি বড় রসুনটা মাঝখান দিয়ে টুকরো করে কেটে দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। রসুনটা যখন এরকম নরম হয়ে ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত। এটাকে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যাবে। আর যখন এটা পাটায় বাটবেন তখন বাটতে গেলে একটু কষ্ট হতে পারে। তাই এইরকম করে ভেজে নেবেন, আর এভাবেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নামিয়ে নিয়ে এখন আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে দিয়ে এখন এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা। এরপর দিয়ে দিলাম উপরে স্বাদ মতো লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এই লাউয়ের খোসাটাকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন লাউয়ের খোসার মধ্যে কোনো রকম পানি না থাকে। আবার ভাজতে ভাজতে একেবারে শক্ত করে ফেলবেন না, কিন্তু ঠিক এরকম হয়ে আসলেই নামিয়ে নেবেন। আমার এটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি একটা পাটা নিয়ে নিয়েছি, পাটার মধ্যে আমি ভর্তাটা করব। পাটায় বাটা ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর মরিচ ভাজাটা। এখন এইটাকে নিয়ে আমি বেটে নেব। আর আমার এখানে পুতাটা কিন্তু ভাঙা ছিল, আপনারা আবার কেউ দেখে হাসাহাসি করবেন না। এই পুতাটা দিয়ে আমি ইঞ্জিনিয়ারগিরি করতে গিয়ে এটা আমি ভেঙে ফেলেছি। এখন আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রসুন আর পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়া লাউয়ের খোসাটা। আর আপনারা যদি ঝাল অনেক বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সবগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি। একবার বেটে নেওয়া হয়ে গেছে, আমি আরেকবার বেটে নেব। বেটে নেওয়ার আগে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচের সাথে লাউয়ের খোসাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে আমি আরেকটা বাটা দিয়ে নিচ্ছি, এতে করে ভর্তাটা অনেকটা মিহি হয়ে যায়, খেতে আমার কাছে ভালো লাগে। আর আপনারা যদি আরেকটু আস্তে আস্তে খেতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু কম বেটে নিতে পারেন। এ পর্যায়ে আপনারা লবণটা একটু দেখে নেবেন। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, আমি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে এসে আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এটা তেলেই ভেজে নিয়েছি তাই এখানে আমি আর তেল দিলাম না। এখন আমি একটা ফ্রিজের মধ্যে ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পাটার মধ্যেই নিয়ে নিচ্ছি 1 চামচ গরম ভাত। এই গরম গরম ভাতটা পাটায় মেখে খেতে কি যে মজার, একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি এখানে নিয়ে নিলাম 1 টুকরো লেবুর রস। এইভাবে খেলে 1 প্লেট ভাত মনে হয় যে চোখের নিমেষে শেষ হয়ে যাবে। আপনারা আরও বেশি ভাত খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।